বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এক এক করে কিন্তু আজকে আমরা পঞ্চম ভিডিওতে চলে এসেছি। অলরেডি কিন্তু আরো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেটা দেখে নেবেন যে আপনি ইউটিউবিং করতে গেলে কোন 5টি বিষয় আপনাকে জানতে হবে। তো সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা শিখব ফটো এডিটিং এর মাধ্যমে আমরা কিভাবে নতুন নতুন থাম্বনেল তৈরি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মূল টপিকে চলে আসি। এবং আজকে ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি এই যে প্যাকেজ যে ভিডিওটি দিয়েছিলাম, অর্থাৎ আপনাকে ইউটিউবের যে 5টি বিষয় অবশ্যই জানতে হবে, আজকের মাধ্যমে এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আসছে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফটো এডিটিং এর জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। আশা করি আমাকে আবার দেখিয়ে দিতে হবে না কিভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরবর্তীতে আপনারা যখন এটা ওপেন করবেন, ঠিক আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে আমাদের মূল কাজগুলো করতে হবে, যেখানে আমরা কিভাবে লেখা অ্যাড করব, তারপরে লেখার সাথে কিভাবে আমরা ইফেক্ট অ্যাড করব, কিভাবে এখানে পিকচার অ্যাড করব, এই সব কিছু বিষয় আমরা দেখব আজকের ভিডিওতেই। প্রথমত আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে আমরা যেটা তৈরি করব, আমরা যদি এখন একটি ইউটিউব থাম্বনেল তৈরি করি, তাহলে আগে আমাদের জানতে হবে যে সেই থাম্বনেইলের সাইজটা কত দিতে হবে। তো এটার সাইজ, তো আমরা সকলে কিন্তু এটা জানি যে ইউটিউব থাম্বনেইলের ন্যূনতম সাইজ 1280 থেকে 720 দিলে হয়ে যায়। তবে আমরা একটু বেশি দিব যাতে করে আমাদের থাম্বনেইলের কোয়ালিটিটা আর একটু বেটার হয়। তো তার জন্য আপনারা প্রথমে চলে আসবেন ঠিক এই যে উপরে 3 ডট আইকন আছে, ঠিক এখানে চলে আসবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক এখানে চলে আসবেন। এখানে আসার পরে এবার আপনারা দেখবেন যে ইমেজ সাইজ নামে একটি অপশান আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তবু আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। এই যে এখানে ইমেজ সাইজ, তো এটাতে আপনি ওপেন করলেন। ওপেন করার পরে দেখুন এখানে সাইজটা দেওয়া আছে, একটা ডিফল্টভাবে একটি সাইজ থাকবে। তো আপনি এখান থেকে আপনার সাইজটি চেঞ্জ করে নেবেন। এটা দিবেন 1920 by 1080। তো এটা দিলে দেখুন আপনাদের কিন্তু 16:9 এইটাই আপনাদের আসবে। এবার এখান থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর দেখুন আমাদের ডিসপ্লে যে সাইজটা সেটা কিন্তু একটু ছোট হয়ে আসছে। তো আপনারা যদি চান আপনার মোবাইলটি রোটেট করে নিতে পারেন, তাহলে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো আজকে আমি এটা রোটেট করছি না, আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। রোটেট করে নিলেও কোনো সমস্যা নেই, আপনারা রোটেট করেও কাজ করতে পারবেন। তো প্রথমত আমাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে আমরা যেই অপশনগুলো দেখছি এটাতে যদি আমরা ট্যাপ করি তাহলে কিন্তু এই ডিসপ্লে সাইজটা আবার আগের মতো হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে এই অপশানটিতে চলে আসতে হবে। আমরা প্রথমত এটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ঠিক এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এবার আপনারা ডিসপ্লে কেমন দেখতে চাচ্ছেন, তো এখান থেকে ইমেজে যদি ট্যাপ করেন তাহলে এখানে হিউজ পরিমাণ আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেটা দিবেন সেটা এখানে হয়ে যাবে। এবং আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের গ্যালারি থেকেও পিকচার নিয়ে আসতে পারবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনারা ডিফল্টভাবে নিতে পারবেন। আর আপনি যদি চান যে না আপনি গ্যালারি থেকে নেবেন, এটা আপনারা একটু স্ক্রল করবেন, তাহলে দেখবেন এখানে লেখা আছে ফ্রম গ্যালারি। তো এখানে ট্যাপ করলে কিন্তু আপনি সরাসরি আপনার গ্যালারি থেকে পিকচার নিয়ে আসতে পারবেন। আমি গ্যালারি থেকে নিয়ে আসছি না, আমি এখান থেকে নিয়ে কাজ করব। তো এখান থেকে আমি দিয়ে দিলাম যে কোনো একটি। তো আমি এটা একটু ডার্ক নিই, আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ডার্ক নেওয়ার জন্য, যাতে করে আপনারা যে ফন্টের যে কালারটা ইউজ করবেন সেটা যাতে করে দর্শকদের আকর্ষণ করে। এবং আপনারা যত সময় নিয়ে এটা তৈরি করবেন তত এটা আরও দেখতে ভালো হবে। এই সেভাবে তৈরি করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি সংক্ষেপে করে দেখাচ্ছি। তো এখানে দেওয়ার পরে আপনারা চাচ্ছেন যে এখন একটা লেখা দিতে, এখানে কিন্তু একটা লেখা আছে ডিফল্টভাবে, আপনারা চাইলে লেখাটি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো এরকম যখন থাকবে তখন আপনারা চাচ্ছেন যে লেখার সামনে অ্যাড করতে, তার জন্য আপনারা এই প্লাস বাটনে ট্যাপ করবেন। আবার কিন্তু আপনারা এই উপরের এই বাটনটিতেও ট্যাপ করে কাজটি করতে পারেন, এই যে এইটা। এখান থেকে দেওয়ার পরে দেখুন সরাসরি কিন্তু একটা লেখার উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এবং এই লেখার উপর যখন আপনারা ডবল ট্যাপ করবেন তখন এই লেখাটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন।
তো আমি এখন এখানে একটা লেখা লিখে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার নামটি লিখলাম, লেখার পরে আপনারা পাশের এটা দিয়ে যদি এইটা যদি নিচের দিকে টান দেন তাহলে লেখাটি কিন্তু বড় হয়ে যাবে এবং এটা দিলে ছোট হয়ে যাবে। আর নিচে এই মাঝখানে এটা যদি ধরেন তাহলে এই লেখাটি আপনারা রোটেট করতে পারবেন। তো এখন আপনি যদি চান যে আপনার লেখার সাথে কিছু ইফেক্ট অ্যাড করতে, অর্থাৎ আমরা লেখার সাইড দিয়ে অন্য কালার দিতে চাই বা লেখার নিচে আমরা একটা শ্যাডো দিতে চাই, তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে আগে এই লেখাটি সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না। আর আপনার লেখাটি যদি আনসিলেক্ট হয়ে যায় যে এরকম থাকে, তাহলে এখানে ট্যাপ করলে কিন্তু আপনি লেখাটি আবার সিলেক্ট করতে পারছেন। তাছাড়াও আরও একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে ট্যাপ করেন, ঠিক আছে, এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা লেয়ার অপশনটি পেয়ে যাবেন। আপনারা যত কাজ করবেন সবগুলো কিন্তু এইখান দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এই লেখাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরবর্তীতে দেখুন আপনারা ঠিক এখানে চলে আসবেন এই অপশানটিতে। এটাতে আসার পর দেখুন এখানে অনেকগুলো লেয়ার আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন আমি যদি লাস্টের দিকে দেখাই যে আপনারা লেখার সাইডে কিভাবে অন্য কালার নিয়ে আসবেন, তাহলে আপনারা যদি স্ক্রল করেন এই সাইডের দিকে দেখুন এখানে স্ট্রোক কালার আছে। তো এই স্ট্রোক কালারটিও অন করে দেওয়ার পরে এবার নিচ থেকে যখন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এটা যদি বাড়িয়ে দেন আপনার লেখার সাইডের লেখার যে ধরনটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি স্ট্রোক অ্যাড করতে পারবেন। আপনার যদি আবার চান এখান থেকে টিক চিহ্ন দিলে কাজ হয়ে যাবে। আপনি যদি আবার চান যে না এটা এখন আমি শ্যাডো অ্যাড করব, তার জন্য দেখুন পাশে আরেকটা অপশন আছে শ্যাডো, এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে দেখুন নিচের দিকে কিন্তু একটা ডার্কনেস চলে এসেছে এবং এই ডার্কনেসটা আপনারা বাইরে আরও একটু বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে। আর যদি নিচেরটা অন করে দেন তাহলে ডার্কনেসটা আর একটু বৃদ্ধি পাবে এবং এই ডার্কনেসটা আপনারা সাইডের দিকে দেখাতে পারবেন ঠিক এইভাবে। এই যে ঠিক এইভাবে, এভাবে দিলে একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগবে। আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ভালোভাবে একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন অপশান আছে, এই যে এখানে আরও অপশান আছে, এখান থেকে 3D করতে পারবেন। আপনি যখন 3Dতে ট্যাপ করবেন তখন দেখুন আপনার লেখাটি কিন্তু এটা 3D শেপে চলে আসবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 3D একটা ইমেজ চলে আসবে। আপনারা অবশ্যই দেখেছেন যে আমি যে থাম্বনেলগুলো তৈরি করি সেগুলো কিন্তু 3D ইমেজে, তো সেই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে দেখুন 3Dর দুইটা অপশান আছে, তো এখান থেকে আপনারা 3D করতে পারবেন যে লেখাটি হালকা সাইড করে দিয়ে তারপরে লেখার এই যে লেখাটিকে এইভাবে করে রাখলে অনেকটা 3D প্রিমিয়াম লুক দেবে। তো এখান থেকে কিন্তু আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। এখানে অনেক অপশানস আছে, আপনারা শুধু একটু খুঁজে দেখবেন। আর মোস্ট একটা কথা সেটা হচ্ছে ফ্রন্টের যে বিষয়টা, তো ফ্রন্টের বিষয়টা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে একটি অপশান আছে, এখানে এই যে সাইজ আছে বড় ছোট করতে পারবেন, কালার আছে, এখানে কালার থেকে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা কালো দিতে চান, লাল দিতে চান, এগুলো কিন্তু করতে পারবেন। এবং এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনারা এই যে এখান থেকে যেটুকু সিলেক্ট করবেন সেটা কালারও কিন্তু চাইলে শুধু চেঞ্জ করতে পারেন, যে আপনি শুধু একটা অক্ষর এক কালারে রাখবেন আর একটা অক্ষর আর এক কালারে রাখবেন, এটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এটা এখন করছি না, এটা আমি সম্পূর্ণ দিচ্ছি, এটা টিক দিলে এটা হয়ে যাবে। এবার পাশের দিকে দেখুন ফন্ট নামে একটি অপশান আছে, ফন্ট, এখান থেকে আপনারা লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। আমি জানি যে আপনারা ফন্ট সম্পর্কে ধারণা আছে, তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার লেখার স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন আমি এখানে একটি লেখার স্টাইল দিলাম। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি, জানি না আপনারা বুঝতে পারবেন কি না। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আমি এটা নিয়ে আরও ডিসকাস ভিডিও দেওয়ার জন্য। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দেব। তো এখান থেকে কিন্তু আপনারা লেখারগুলো কাজ করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে আমাদের পিকচারগুলো অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য আপনারা এই যে উপরে যে প্লাস বাটনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এবার যে ফ্রম টু গ্যালারি আছে, যদি এইটা দিতে চাই তাহলে দেখুন এটা এখানে চলে আসছে। আসার পরে এখন আমার এই পিকচারটি কিন্তু দেখেন গোল আছে। তো আমি চাচ্ছি যে এই পাশের এই চার কোণা এটা কেটে আমি শুধু গোলটুকু নিতে। তার জন্য আপনার কি করবেন, এই যে সার্কেল যে অপশানটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের পিকচারটি আপনি গোল শেপে নিতে পারবেন। তারপর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এই যে একটু অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আপনারা যদি ফোন দিয়ে করেন আপনারা কিন্তু ডেস্কটপ থেকেও খুব দ্রুত সময়ে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন এবং বর্তমানে যে সকল অ্যাপ্লিকেশন বের হচ্ছে তার দ্বারা অনেক ভালো
থাম্বনেল তৈরি করা যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। আপনার কম্পিউটার নেই বলে যে আপনি পারবেন না, বিষয়টি ঠিক এমন না। আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো এখান থেকে টিক চিহ্ন দিলে দেখুন এটা এখানে চলে আসছে, এবং এটা চাইলে আপনি একইভাবে সেই ছোট বড় করতে পারবেন, কোনো সাইডে দিতে চাইলে দিতে পারবেন, ঠিক একইভাবে। এইগুলো হলো বিষয়। এবার এখানে যদি আপনি কোনো ইফেক্ট অ্যাড করতে চান তাহলে সেটাও পারবেন। সেটার জন্য এই যে এখানে আপনার ট্যাপ করার পরে দেখুন এখানে বিভিন্ন অপশান আছে যে আপনারা কোনটাতে কি করবেন। তো এই বিষয়গুলো আপনারা যদি একটু লক্ষ্য রাখেন বা একটু খেয়াল করেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর আপনারা যদি আরও নতুন নতুন কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সেটার উপর আপনাদেরকে ভিডিও দেবো যে এইটাতে এই কাজ করা যায়, কারণ ভিডিওটি কিন্তু এমনিতে অনেক বড় হয়ে গেছে। এবার আমাদের থাম্বনেল তৈরি কাজ শেষ। এখন আমরা কি করব, ভিডিওটা গ্যালারিতে কিভাবে নিব। তার জন্য আমরা এই 3 ডট আইকনে চলে আসবো একদম উপরে, এটা আসার পরে যে এখান থেকে এক্সপোর্ট ইমেজ যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করলে কিন্তু অপশানটি চলে আসবে। এবার এখান থেকে আপনারা এই জায়গা থেকে বিভিন্ন সাইজ আছে কাস্টমাইজ, অর্থাৎ আপনি যে সাইজটাই মাত্র তৈরি করলেন এই সাইজ আপনি বের করতে চাইলে এটাতে দিবেন, এবং এখান থেকে ভেরি হাই দিলে আপনাদের ইমেজ সাইজটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির, অর্থাৎ অনেক বড় কোয়ালিটির হবে, যেগুলো আপনার জুম করলেও বেশি একটা সমস্যা হবে না। তো এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে যদি এখানে সেভ টু গ্যালারি দেন তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হবে। তো ঠিক একইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর এই যে আমি আপনাদেরকে দেখালাম যে লেখার শেপটা, একইভাবে কিন্তু এই যে পিকচারের শেপটাও কিন্তু আপনারা দিতে পারবেন। আমি এটা একটু দেখাই। পিকচারটা সিলেক্ট করার পরে দেখুন আমি পিকচারটা সিলেক্ট করার পরে কিন্তু এই অপশানে আর কোনো কাজ হচ্ছে না। একটু জিনিস লক্ষ্য করুন, এই যে এই অপশানটা এখানে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না, কারণ এটা আমাদের পিকচার। তার জন্য আমাদের কি করতে হবে, যে লেখার পাশে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই অপশানে চলে আসতে হবে, অর্থাৎ এই যে ঠিক এই অপশানে। তো এখানে যখন আপনি চলে আসবেন তখন দেখবেন যে এখানে অনেক অপশান চলে এসেছে, এবং এখান থেকেও আপনারা 3D অপশান, শ্যাডো সব কিছু আপনারা দিতে পারবেন। এই যে আমি যদি শ্যাডো দিই তাহলে দেখুন এই যে এটার নিচে কিন্তু একটা শ্যাডো প্রিমিয়াম একটা লুক চলে এসেছে, এবং এটা দ্বারা এই যে শ্যাডোটা আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এবং এটা দ্বারা সাইডে দিতে পারবেন। সাইডে দিলে আপনাদেরকে 3D কোয়ালিটি একটা সিস্টেম আপনাদের দেখা পড়বে। এই যেখান থেকে টিক দিবেন, দেওয়ার পরে যদি এবার আপনারা এখান থেকে যদি 3D করতে চান, এই যে শেপটা যদি দিতে চান তাহলে দেখুন আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো অপশান আছে, এই দেখুন, শুধু আপনাকে একটু সময় দিতে হবে। এই দেখুন আপনি যদি ঠিক পিকচারটি এইরকম রাখেন তাহলে মনে হবে যে আপনি কোনো একটা কিছুর উপরে আপনার এই লোগোটি এভাবে রাখা আছে। তো এটা কিন্তু ভেরি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুকস আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই। তো এই বিষয়গুলো কিন্তু বেশি কঠিন না, আপনাকে জাস্ট একটু সময় দিতে হবে। আপনি অন্তত 20 থেকে 30 মিনিট সময় দেন, দেখেন তাতেই আপনার থাম্বনেলটি অনেক সুন্দর হয়ে যাবে। আমি আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা অল্প কিছু হলে শিখতে পেরেছেন। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমি খুবই দুঃখিত যে এত বড় ভিডিও আমার করাটা ঠিক হয়নি, তবুও আপনাদের জন্য এটা করা। আপনারা কষ্ট করে হলে ভিডিওটি দেখবেন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। এবং এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমার এই প্যাকেজ ভিডিওটা এটা আমি শেষ করে দিয়েছি, কারণ আমাকে আরও অন্যান্য ভিডিও তৈরি করতে হবে। আপনারা অনেকে প্রশ্ন করছেন সেটার উপরে আমাকে ভিডিও তৈরি করতে হবে। তো আপনারা যে আমি 5টি ভিডিও দিয়েছি অবশ্যই 5টি বিষয়গুলো মাথায় রাখলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আমি আমার এই গল্পটা আপনাদের সামনে শেয়ার করব। অর্থাৎ দেখুন আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেশি নাই, আমিও কিন্তু কাজ করছি। তো আমি অন্যদেরকে দেখেছি যারা অনেক সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে তাদের জীবনের গল্প বলে, অর্থাৎ তখন তারা বলে যে আমরা এই করেছি বা আমাদের কাজগুলো এইভাবে ছিল। তো আমি চাচ্ছি যে আমার সাবস্ক্রাইবার কম, আমি এখন সেভাবে কাজ করব, দেখি আমি কতটা তাড়াতাড়ি বা আমি কতটা সময় লাগে যে আমার চ্যানেলটিও গ্রো করবে বা আমার চ্যানেলটিও এই উচ্চ পর্যায়ে যাবে, কতটা সময় লাগে। তো আমি আপনাদের জন্য ঠিক এই বিষয়গুলো আমি দেখাতে চাচ্ছি, এবং আমি নিজেও কিন্তু অনেকটাই চেষ্টা করছি। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।